সময় তিন ভাগে বিভক্ত। এক, যে সময় অতীত হয়ে গেছে। দুই, যে সময় সামনে আসছে, এ সময়কে ভবিষ্যৎ বলে। বান্দা জানে না সে সময়ে সে জীবিত থাকবে কি থাকবে না। সে জানে না সে সময়ে তার জন্য আল্লাহ কি ফয়সালা করে রেখেছেন। তিন, যে সময় এখন কাটছে একে বর্তমান বলে। একজন বান্দার উচিত এ সময়ে নিজের নফসের বিরুদ্ধে সাধনা করে যাওয়া, তার রব যে তাকে সর্বদা দেখছেন সে কথা মনে রাখা। যদি দ্বিতীয় কালটি না আসে তবে সে যেন না আসার কারণে হতাশ না হয়। যদি দ্বিতীয় কালটি আসে তবে এর অধিকার পূর্ণরূপে আদায় করে। বান্দার আশা যদি থাকে 50 বছর বাঁচার, তবে যেন সে দীর্ঘ সময়ে রবের পর্যবেক্ষণে থাকার অনুভূতির ওপর দৃঢ় হয়। যেন সে সময়ের সদ্ব্যবহার করে পূর্ণরূপে। সে সব সময় এমনটাই মনে করবে যে এখনই তার শেষ সময়। হতে পারে এটিই তার অন্তিম মুহূর্ত। তাই সে কিছুতেই এমন কর্মে নিজেকে লিপ্ত করতে পারে না যে কর্মে লিপ্ত অবস্থায় মৃত্যু তাকে পাকড়াও করুক, সে এমনটা চাইবে না। বরং তার পুরো সময়টা সেই তিনটি অবস্থাতেই সীমাবদ্ধ থাকবে যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে তিনটি অবস্থাতেই দেখা যায়। হয়তো সে আখিরাতের পাথেয় সংগ্রহ করছে, নয়তো সে জীবিকার জন্য কাজ করছে, নতুবা সে হালাল কোনো নিয়ামত উপভোগ করছে। ভাই আমার, সুস্থতা, অবসর ও সম্পদ, এ তিনটি এক একটি দরজা। এগুলো দিয়ে কামনা প্রবেশ করে শক্ত হয়ে গেড়ে বসে মনের ভেতর, আর প্রবৃত্তি তার প্রাঙ্গণে চারজানু হয়ে বসে। এভাবেই এগুলো চড়াও হয় একজন মুমিনের উপর। তখন এ প্রবাদটি সত্যিই প্রমাণিত হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মুমিন এমন হয় না, এসব থেকে মুমিন মুক্ত থাকে। মুমিনের স্বরূপ কাতাদা বিন খুলাইদ রাদিয়াল্লাহু আনহু এর কথাই ফুটে ওঠে। তিনি বলেন, তুমি মুমিনকে তিনটি কাজের মধ্যে দেখবে, হয় সে মসজিদ আবাদ করে বা সে ঘরে থাকে, যে ঘর তাকে ঢেকে রাখে, অথবা দুনিয়ার দোষমুক্ত কোনো প্রয়োজন পূরণে লিপ্ত থাকে। জ্ঞানবান ও বুদ্ধিমান তো সে মুমিন যে মুমিন সময়ের গুরুত্ব বোঝে, নিজের জীবনকে কাজে লাগায়, কোনো উপকারী ইলম মুখস্থ করে, নিজের অনিষ্টতা থেকে ও শত্রুদের অনিষ্টতা থেকে উম্মাহকে সুরক্ষিত রাখে। এভাবে মুসলিম উম্মাহকে শাসনকারী একটি উম্মাহতে রূপ দেয় যারা পরাজিত নয়, বরং যারা বিজয়ী হয়। সে মুমিন বরকতময় জিহাদে অংশগ্রহণ করে, মুখ, কলম ও অস্ত্রের মাধ্যমে শত্রুর প্রতিরোধে জিহাদে অংশগ্রহণ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ ও মন্দ থেকে নিষেধ করে, মানুষকে দিন শিখিয়ে তাদের অন্তর দিনের প্রতি আকৃষ্ট করে, তাদের দিনই অনুভূতি জাগরুক করে, তাদের উপকার করে। দিনের আদলে মানুষের মন মানসিকতা ও অনুভূতি গড়ে তোলে, ফলে পৃথিবীতে দিনই পরিবেশ গড়ে ওঠে। আল্লাহর নির্দেশে প্রতিটি সময়ই এই মেহনতগুলোর ফল বয়ে আনে। যদি কোনো মুমিনের কোনো একটি দিনও এমন কেটে যায় যে সে তার দায়িত্ব ও কর্তব্য আদায় করেনি, বা তার উপর ফরজ হয়ে আছে এমন কোনো কাজও সে আদায় করেনি, কিংবা কোনো মর্যাদা ও প্রশংসা অর্জন করেনি, অথবা কোনো ভালো কাজের গোড়াপত্তন করেনি, কিংবা কোনো ইলম অর্জন করেনি, তবে তার দিনটা বৃথা গেল এবং সে নিজের ওপর জুলুম করল। মানুষ এসব ঠিকই বোঝে, অথচ এসব তাদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কিন্তু যখন মানুষের অন্তিম মুহূর্ত উপস্থিত হবে, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবে, তখনই তার এই উপলব্ধি ও অনুভূতি প্রবল হয়ে উঠবে। যখন মানুষ দেখবে তার ধ্বংস ত্বরান্বিত হচ্ছে, তখন সে আল্লাহর কাছে বৃথা আশা করবে। সে বৃথা আবেদন করবে যেন আল্লাহ তাকে একটু সময় দেন, যেন সে শুধরে নিতে পারে নিজের বিকৃত অবস্থাকে, সংশোধন করে নিতে পারে ছুটে যাওয়া আমলগুলোকে। কিন্তু সে আশায় গুড়ে বালি, কিছুতেই আরেকটু সময়ও পাবে না সে। এ তো নিশ্চিত কথা, তার নির্ধারিত সময় এসে গেছে, মৃত্যু তার সঠিক সময়ে এসে গেছে তার কাছে। হে মুমিনগণ,
তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদের জন্য আল্লাহর স্মরণ হতে উদাসীন করে না দেই। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই দান করো, অন্যথায় মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছু কাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ তখন কাউকেই অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবিহিত। এই জন্য আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তাদের সময়ের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড নেক আমলে ব্যয় করে। তারা নিজেদের সময়কে গনিমত মনে করে। তাদের কাছে সময় পাওয়া মানেই হলো একটি অমূল্য সুযোগ পাওয়া। তারা ঠিকই উপলব্ধি করে যে অনর্থক সময় পার করার অর্থ নিজের ক্ষতি নিজেই ডেকে আনা।